সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিরো থেকে কোরআন শিক্ষা কোর্সের চতুর্থ ব্যাচের সপ্তম ক্লাস আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপু সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা। তো আপু গত ক্লাসে আমাদের পড়া ছিল সবগুলো মাখরাজ, তারপরে হচ্ছে তানওয়িন এবং গোলতা। আজকে বলছিলাম সবার কাছ থেকে মাখরাজ গুলো পড়া নিব। তো আপনারা কি প্রস্তুত? জি। আচ্ছা, ধন্যবাদ। তো সবার আগে হচ্ছে সোহানা মুস্তাফা। আপু শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি, বাট আমি আজকে একটু পড়া পড়া দিব আপু। আমি গত ক্লাসে ছিলাম না, তো একটু দেখে নিচ্ছি, তারপর পড়া দিব। ওকে। আফরিদ আপু। আপু, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু বলেন, কফ এর মাখরাজটা বলেন। উপরে ছাত্ররা জিদ্দাইতা। উম, আপু আপনার ওখানে কি কোনো নেট সমস্যা? আপনার কথা আমি শুনতে পাইনি। আফরিদা আপু শুনতে পাচ্ছেন? বাকি আপুরা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি। জি। জি আপু। আচ্ছা, তারপরে আহ জেসমিন আপু আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু বলেন তো, নুন এর মাখরাজটা বলেন। নুন হচ্ছে জিহ্বার আগা উপরে তালুর সাথে লাগিয়ে 8 নাম্বার মাখরাজ। 9 নাম্বার মাখরাজ। সরি, 9 নাম্বার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আহ আচ্ছা আপু, বলেন তো তানবিন কাকে বলে? দুই জবর দুই জে দুই পেশকে তানবিন বলে। তানবিনের তানবিন। উচ্চারণ। হুম। জি। হ্যাঁ, বলেন। তানবিন উচ্চারণ ধীরে ধীরে করতে হয়, sorry, দ্রুত করতে হয়। আচ্ছা, তারপরে তানবিনের মধ্যে কিসের উচ্চারণ থাকে বলেন তো? নুন সাকিনের। মাশাআল্লাহ, ঠিক আছে। এবার আপু গোলতা সম্পর্কে বলেন। গোলতা জিনিসটা কি? বলতে হচ্ছে আরবি হরফে তায়ের মতো দেখতে। এটা হচ্ছে না আপু, তায়ের মতো দেখতে। একটু হ্যাঁ, একটু একটু অন্যরকম হয়েছে। হাই মতো দেখতে, উপরে দুইটা হায়ের নোক্তা। মতো, সরি, হায়ের মতো দেখতে, আর উপরে হচ্ছে দুই নোক্তা যুক্ত। আচ্ছা, তারপরে আর কিছু আছে গোলতা সম্পর্কে বলার মতো? আর বলতে হচ্ছে উচ্চারণ যদি আমরা শব্দের শেষে পড়ি তাহলে হায়ের মতো উচ্চারণ হবে, আর এমনিতে পড়লে আহ, তার উচ্চারণ করতে হবে। না আপু, এখানে একটু এলোমেলো হয়েছে। যদি আমরা শব্দের শেষে পড়ি এরকম না, গোলটা আসে সবসময় শব্দের শেষে। আর যদি আমরা এখানে ওয়াকফ করি, থেমে যাই, তাহলে হচ্ছে এর উচ্চারণটা হা হয়ে যায়। আর নর্মালি না থামলে তখন তা থাকে। ঠিক আছে আপু? আচ্ছা। জি জি, ঠিক এই আছে। বিস্তারিত কথাগুলো সবাই এমনিতেই বলবেন। ঠিক আছে আপু, আপনি বলেন, এটা বলেন। আলাকাতুন। আপু একটু নিচে না, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কালিমাতুন। আচ্ছা, তারপরে ফাজারাতুন। মাশাল্লাহ, চমৎকার পড়া দিলেন, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে আরিফা আপু শুনতে পাচ্ছেন? জি আপু, ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফা আপু বলেন তো, ওয়াও এর মাখরাজটা কি? ওয়াও হচ্ছে দুই ঠোঁট থেকে, দুই দুই ঠোঁট গোল করে মাঝখানে ফাঁকা রেখে উচ্চারিত হয় এটা কয় ওয়াও। নাম্বার মাখরাজ? এটা 15 নম্বর মাখরাজ। থ্যাংক ইউ। আচ্ছা আপু, তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তারপরে তানবিনের ভিতরে? তানবিনের মধ্যে নুন সাকিন লুকায়িত থাকে। ওকে, মাশাআল্লাহ। গোলতা মানে কি আপু? গোলতা কি? গোলটা হচ্ছে হায়ের মতো, কিন্তু উপরে দুই নোক্তা, না সরি, উপরে নোক্তা থাকে না। আহ উপরে দুই নুক্তা, হায়ের মতো, শব্দের শেষে হায়ের মতো দেখতে, উপরে দুই নুক্তা, এটাকে বলা হয় গোলতা। আচ্ছা, গোলতা কোথায় আসে আপু? শব্দের শুরুতে না মাঝখানে? শব্দের শেষে। আচ্ছা, তারপরে আর কোনো কথা গোলতা সম্পর্কে? আপু মনে নাই। গোলতায় যদি অক্ষ করেন তাহলে হ্যাঁ হয়ে যায়, অক্ষ না করলে তা থাকে। অক্ষ করে মানে হচ্ছে থামা। যে শব্দে গোলতা আছে, আপনি যদি ওই শব্দে থেমে যান তাহলে গোলতার উচ্চারণটা হা হয়ে যায়। আর যদি আপনি না থামেন, নর্মালি মিলায় পড়েন, তখন এটা তাই থাকে। যেমন এই শব্দটা কি আপু বলেন? আপু উপরেরটা। হ্যাঁ, ফার্স্ট ফার্স্ট শব্দটা কি? উপরেরটা না আপু? অবশ্যই আপু, উপরেরটা। গবারতুন। আচ্ছা, গবারতুন, এখানে গোলতা আসছে লাস্টে। আপনি যদি এটাকে এখানে ওয়াকফ করেন বা এখানে থেমে যান, তখন উচ্চারণটা হবে গবারহ। ঠিক আছে আপু? নর্মালি আপনি যদি নর্মালি পড়েন না থেমে, তখন গবারতুন থাকবে, তারটা স্পষ্ট উচ্চারণ। ওকে, এটা কি আপু? আমানাতান। ওকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তারপরে মুক্তা আপু শুনতে পাচ্ছেন? আফরিদ আপু, আপনার নেটওয়ার্কে ঠিক হয়েছে আপু? জি আপু, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাকে তো মনে হয় পড়া জিজ্ঞেস করছি কিছু। কফের মাত্রাটা জিজ্ঞেস করছিলাম, আবার বলেন তো। 4 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ। মাশাআল্লাহ। তানবিন এবং গোলতার পরিচয়? তানবিন দুই জবর দুই জে দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তানবিনের মধ্যে নুন সাকিন লুকাই থাকে, লুকায়িত। একটা উদাহরণ দেন তো আপু, যে কোনো। তানবিনের উদাহরণ: জি। বান, থান, সান। আরো সুন্দর করে দেওয়া যায়, দান বিন বুন, তিনটা হরকতে থাকলো। বান, আচ্ছা। বিন, বুন, তান, ইয়েস। তিন, তুন, তান, সিন। গোলটা কি আপু? গোলটা হলো হায়ের মতো
উপরে দুই নোক্তাওয়ালা। কোথায় থাকে এটা? গোলটা আহ, গোলটা হলো সবসময় শব্দের শেষে আসে। আর গোলটা হলো যখন আমরা থামবো বা ওয়াকফ করব তখন গোলটা হয়ে যাবে হাইয়ের মতো উচ্চারণ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা বলেন। হারকাতুন, হুম, লোমাজাতিন। ঠিক আছে, মাশাআল্লাহ, ধন্যবাদ। তারপরে হচ্ছে মাহফুজা আপু, শুনতে পাচ্ছেন? মাহমুদা। মাহফুজা আপু ডাকছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপু, আপনি বলেন দদের মাখরাজ। 7 নম্বর মাখরাজ। জিহ্বার জিহ্বার গুড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গুড়ার সাথে লাগিয়ে দদ উচ্চারিত হয়। মাশাআল্লাহ। তানবিন এবং গোলতা। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তানবিনের মধ্যে নুন সাকিন লুকায়িত থাকে। গুলতা দেখতে হায়ের মতো, 2 নাক তওয়ালা, সবসময় শব্দের শেষে আসে। আমরা যদি অক্ষ করি তাহলে এটা হায়ের মতো উচ্চারিত হয়। মাশাআল্লাহ, খুবই গুছানো বলা দিয়েছেন। আচ্ছা, এটা কি আপু? মাজাতিন। তারপর এটা। লুগাতুন। লুগাতুন। ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে সাবিনা সুমি আপু, শুনতে পাচ্ছেন? সাবিনা আপু আছেন? আচ্ছা, তারপরে বাকিরা বলে ফেলেন। মাহমুদ আপু, শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা আপু, আপনি আমাকে লামের মাখরাজটা বলেন। 8 নম্বর মাখরাজ। জিহ্বার আগার সরু ভাগ সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে লাম উচ্চারিত হয়। মাশাআল্লাহ। তানবিন এবং গোলতা। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে। আচ্ছা, লুকিয়ে থাকে। তারপরে আর হ্যাঁ, গোলতা আরবি হরফের হায়ের মতো দেখায়, 2 নুক্তাওয়ালা। শব্দের শেষে থাকে। শব্দের শেষে থাকলে ওয়াকফ করলে হায়ের মতো উচ্চারণ হবে। মাশাআল্লাহ। আপু, এটা বলেন। জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ। শাজারাতুন তারপর হাজিনাতুন হাজিনা, হাজি হাজিন, হাজিনাতুন। হাজিন হাজিনাতুন হাজিনাতুন। হাজিনাতুন এটা হারাকাতুন হারাকাতুন খেয়াল করে আবার। হারাকাতুন হারকাতুন, হারকাতুন, হারাকাতুন হারকাতুন। হারাকাতুন। আচ্ছা, ঠিক আছে আপু, ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপু, আমি মাইক অন করতে ভুলে গেছিলাম। এমনি কথা বলতেছিলাম। সাবিনা আপু। জি। আচ্ছা আপু, আপনি আমাকে উম বলেন তো গুন্না কোত্থেকে উচ্চারণ হয়? নাকের বাঁশি হইতে গুন্না উচ্চারিত হয়। মাখরাজ নাম্বার কত? গুন্নার মাখরাজ নাম্বার হচ্ছে আপু, না এই তো এটা মনে হয় শেষ মাখরাজ, 17 নম্বর মাখরাজ। গুড। জি আপু, তানবিন এবং গোলতা। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আর তানবিন সবসময় শব্দের শেষের দিকে থাকে। মাশাআল্লাহ, এই কথাটা কেউ বলে নাই। আচ্ছা, তানবিনের ভিতরে কি লুকায় থাকে? তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত থাকে। উদাহরণ দেন তো। বান, বিন, বুন। মাশাআল্লাহ। গোলতা। গুলতা গুলতা দেখতে হায়ের মতো থাকে, উপরে 2 নক্তাওয়ালা। গুলতা সবসময় হরফের শেষে আসে। আর ওয়াকফ করার সময় গুলতাটা হা উচ্চারিত হয়। মাশাআল্লাহ, ঠিক আছে আপু। এটা বলেন উপরেরটা। কাফারতুন, লাস্টেরটা। কালিমাতুন। আপু, কালিমাতুনের পরে একটা আছে না? ও জি জি, দারজাতুন। ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে মুক্তা আপুকে ডাকা হয়েছিল। আর কে আছেন? বাকি তো মনে হয় সবার পড়া দেওয়া হয়েছে। আপু, আর কেউ বাকি আছেন পড়া দেওয়ার মতো? আপু, সোহানা মুস্তফা বলছি, আমি পড়া দিব এখন। আপু বলেন এই মাখরাজ কোনটা? কোনটা আপু? হ্যাঁ, গল্পের চাপা দিয়ে যে হা হয়, এটা মাখরাজ কোনটা? হা। জি আপু, হা। যে হা। হা হচ্ছে 2 নম্বর মাখরাজ, কণ্ঠনালীর মধ্যভাগ থেকে। হা। সুন্দর হয়েছে। আচ্ছা, হ্যাঁ আপু, তানবিন এবং গোলতার পরিচয়। তানবিন হচ্ছে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ দ্রুত করতে হয়। তানবিনের ভেতরে নুন সাকিন লুকিয়ে থাকে এবং তানবিন সাধারণত শব্দের শেষে ব্যবহৃত হয়। গোলতা শব্দের শেষে ব্যবহৃত হয়, হায়ের মতো দেখতে, উপরে 2 নোক্তা যুক্ত। এটাকে গোলতা বলে। গোলতা কখনো শব্দের শুরুতে বা মাঝে আসে না, শেষে আসে। গোলতা যুক্ত বর্ণে যখন থাকে তখন গোলতায়ের উচ্চারণ হায়ের মতো হয়। মাশাআল্লাহ, মুহূর্তের মধ্যে পড়া শিখে চমৎকার পড়া দিয়ে ফেলছেন, থ্যাংক ইউ। হ্যাঁ আপু, এটা বলেন 2 নম্বর। কাতারাতুন। কতারতুন। কতারাতুন। র, র। কতারতুন। কতারাতুন। তারপরে কারামাতুন। কার, কারমাতুন। কারামাতুন। আপু, কর হচ্ছে কারামাতুন। কাফ জবর কা হবে। কা- কারমাতুন। কারামাতুন। কার,
কারমাতুন। কারমাতুন। আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপর আপনাদের তো সব পড়া নেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আমাদের নতুন পড়া। নতুন অধ্যায়টা হচ্ছে সপ্তম পাঠ, যজম বা সাকিনের বিবরণ। ওই যে সাকিন শব্দটা আমরা এর আগেও বলছিলাম, ওই যে তানবিনের মধ্যেই তো ছিল যে তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে। তারপরে সাকিন শব্দটা আবার করছি হামজার ক্ষেত্রে, আলিফের উপর আলিফের হরকত বা যজম থাকলে ওই আলিফকে হামজা বলে। এখন হচ্ছে এই যজমের আলোচনা। যজম বা সাকিন একই জিনিস, দুই নাম। যজমের পরিচিতি: হরফের উপরে মাথা বাঁকা চিহ্নকে যজম বলে। কোরআনের মধ্যে নরমালি যজমের যে চিহ্নটা দেয়া আছে সেটা হচ্ছে হরফের উপরে ছোট্ট একটা মাথা বাঁকা চিহ্ন। বলতে গেলে এই যে দাল, দাল, ডালটা যেরকম লিখতে ঠিক হরফের উপরে একই ডিজাইনের ছোট্ট একটা চিহ্ন, এটাকে বলা হয় যজমের চিহ্ন। কিন্তু টাইপিং করতে গিয়ে এরকম কোনো চিহ্ন লেখাটা সম্ভব হয় নাই, এজন্য দেয়া হয় নাই। যজম বিভিন্ন ভাবে লেখা যায়। এর মধ্যে আরেকটা হচ্ছে একদম গোল করেও লেখা যায়, যেটা আপনাদের পিডিএফ এর মধ্যে দেওয়া আছে। তো যাই হোক, যজম পড়ার নিয়মটা হচ্ছে মূল জিনিস। যজম কিভাবে পড়তে হবে? যজম পড়া হবে, যজম যুক্ত হরফ ডান দিকের হরকতের সাথে একত্রে একবার পড়া যায়। যজম যুক্ত হরফ ডান দিকের হরকতের সাথে একত্রে একবার পড়া যায়। যজম যুক্ত হরফ ডান দিকের হরকতের সাথে একত্রে একবার পড়া যায়। বিষয়টা কেমন? যেমন হচ্ছে যেমন আপনাদের এর আগে একটা উদাহরণ দিয়েছিলাম, আলহামদু। আলহামদু, এখানে আল হামজার পরে লাম উচ্চারণ হয়েছে, লামটা একবার উচ্চারণ হয়েছে হামজার সাথে। তারপরে হামদু, হায়ের পরে মিম উচ্চারণ হয়েছে, মিমটা একবার উচ্চারণ হয়েছে হায়ের সাথে। এটা হচ্ছে মূলত যজম। নিচের দিকে তাকালে যেমন ধরেন এখানে লিখছে দাল জবর দা, আইনের মধ্যে দিচ্ছে যজম। এই আইনটা কিভাবে উচ্চারণ হবে? উচ্চারণ হবে দা। আইনটা দালের হরকতের সাথে উচ্চারণ হবে। দালের মধ্যে যদি জের থাকতো হতো দিয়া, দালের মধ্যে পেশ থাকলে হতো দুর। তাহলে যে যার মধ্যে যজম থাকে, যজমওয়ালা যে হরফটা, এই হরফটা একা একা উচ্চারণ হতে পারে না। এটা উচ্চারণ হওয়ার জন্য তার ডানের হরকতের উপর নির্ভরশীল। যজম যুক্ত হরফ একা একা উচ্চারণ হতে পারে না, এটা উচ্চারণ হবার জন্য তার ডানের হরকতের উপর নির্ভরশীল। কথাটা মনে হয় বুঝাতে পারছি। যজম যুক্ত হরফ একবার উচ্চারণ হয়। কিভাবে উচ্চারণ হয়? একা একা উচ্চারণ হয় না, বরং তার ডান দিকের হরকতের সাথে নিয়ে একত্রে একবার উচ্চারণ হয়। যজম যুক্ত হরফ তার ডান দিকের হরকতের সাথে একত্রে একবার পড়তে হয়। কথাটা আপনারা 2-3 বার পড়েন দেখি। যজম যুক্ত দিকের হরফ হরকতের ডান সাথে দিকের একত্রে হরফের সাথে বারবার একত্রে পড়তে হয়। একবার যজম যুক্ত হরফ ডান দিকের হরকতের সাথে যজম যুক্ত একত্রে হরফ ডান 2 বার দিকের পড়তে হরকতের হয়। সঙ্গে একত্রে যজম একবার যুক্ত পড়তে হয়। হরফ যজম ডান যুক্ত দিকের হরফ ডান হরকতের দিকের সাথে হরকতের সাথে একত্রে একবার পড়তে পড়তে হয়। হয়। যজম যুক্ত হরফ ডান দিকের হরকতের সাথে যজম একত্রে যুক্ত একবার হরফ ডান পড়তে হয়। দিকের হরফের সাথে একবার যজম পড়তে যুক্ত হয়। হরফ ডান দিকের হরকতের একত্রে সাথে একত্রে একবার পড়তে হয়। যজম যুক্ত হরফ আচ্ছা ডান আচ্ছা দিকের ঠিক আছে, হরফের সাথে একত্রে একবার পড়তে ঠিক হয়। আছে। যজমযুক্ত হরফ ডান দিকের হরকতের সাথে একত্রে একবার পড়তে হয়। আচ্ছা, যজমের অপর নাম হচ্ছে সাকিন বা সুকুন। যজমের অপর নাম কি আপু? সাকিন বা সুকুন। নাটক। আচ্ছা, যজমের অনুশীলন। এটা একদমই সহজ, দু একটা দেখা দিলে আপনারাই সুন্দর করে বলতে পারবেন। যেমন দাল, আইন, জবর। মানে দালটা যে জবর হবে, দাল তো শুধু একা একা জবর হবে না, দাল জবর দা হবে না, বরং সেটা তার বামের যজমটাকে নিয়ে তারপর উচ্চারণ হবে। দাল, আইন, জবর, দা। এখানে আপনাদেরকে বানানটা শিখতে হবে। দাল, আইন, জবর, দা। বলেন তো আপু। দাল, দাল, আইন, জবর, দা। দা। দাল, দা, আইন, হ্যাঁ, জবর, দাল, দা। আইন, জবর, দাল, দা, দা। দাল, আইন, জবর, দা। দাল, দাল, আইন, আইন, জবর, দা। জবর, দাল, দা। আইন, জবর, আইন, দা। জবর, দা। আচ্ছা ঠিক আছে দা। আপু। ব্যাস। দাল, তারপরটা কি? হ্যাঁ, তারপরটা বানান বা করেন আইন কিভাবে? জের বে। আইন, বা বা আইন আইন জের জের বে। বি। বি। বা আইন জের মাশাআল্লাহ, উচ্চারণটা বলি। বা আইন জের বিয়া। বা আইন জের জের বিয়া। আচ্ছা ঠিক আছে, তারপরটা কফ মিম কফ মিম কফ, মিম, পেশ, কফ মিম পেশ আচ্ছা কুম। ঠিক আছে, এলোমেলো পড়তে দিলে আমি হচ্ছে পড়াটা বুঝতেছি না, তাহলে আমার সাথে পড়েন। কাফ লাম পেশ কুল। কাফ কাফ লাম লাম পেশ পেশ কুল। কুল। খ জাল পেশ খুল।
খ খজ দাল পেশ পেশ খুজ খুজ মিম র খুজ পেশ মুর মিম র মিম পেশ র মুর পেশ মুর জিম হাজের জিহ। জিম হাজের জিম জি হাজের জি দুঃখজনক ব্যাপার হচ্ছে এখনো কেউ জিম জিম পড়তেছে, মাথায় টোটালি আজকে পড়া দেওয়া হয়ে গেছে। জিম জিম উচ্চারণ হবে জিহ্বার মাঝখান উপরে তালুর সঙ্গে লাগবে, জিহ্বার মাঝখান উপরে তালুর সঙ্গে লাগবে। এটা জায়ের মতো জিম হবে না, শক্ত করে হবে জিম। কি হবে? জিম জিম আমি পড়া জিম এক মিনিট আমি পড়া জিজ্ঞেস করি। মাহফুজ আপু বলেন তো, জিম মাহমুদ আপু বলেন। জিম আপু এটা কি হবে আবার বলেন। জিম জিম আপনি হচ্ছে জিহ্বার আগা দিয়ে উচ্চারণ করতেছেন, জিহ্বার আগা ব্যবহার করবেন, জিহ্বার মাঝখান উপরে জিম তালুতে লাগবে। ঠিক আছে, এবার এখন ঠিক হলো কিভাবে? প্রত্যেকবার এভাবেই বলবেন, জিম বলবেন না। জিম জিম হাজের জিহ। জিম জিম হাজের জি হাজের জি জি আচ্ছা, তারপরে তো এখন মনে হয় বানান করা লাগবে না। এটা কি হবে? কাফ মিম পেশ কুম 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 কোন? হা মিম আচ্ছা, জের হিম আপনারা বানান বুঝে গেলে রিডিংই বলতে পারেন, রিডিংই বলেন কি হবে এটা? নুন লাম জের নিল নাল হিম হিম এটা কি নাল হবে? নাল 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 ওকে, তারপরে কফ লাম পেশ উল উল র মিম জের মি বানান করা লাগবে রিম না এখন আর, বানান ছাড়াই বলেন। রিম এটা কি হবে? রিম ফাও রিম ওকে, তারপরে ফাও উদ 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 বিস উদ শুফ বিস 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 আমি সুফ যেখানে আমি যেখানে মাউস ধরতেছি ওখানে বললেই হবে, এখানে কোনো প্রতিযোগিতা চলতেছে না। একসাথে বলেন সবাই, কি হবে এটা? শুফ 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 শোফ, উচ্চারণ খেয়াল করো, শোফ। শুফ 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 সুম সুম সুম। সুম 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 ওকে, তারপর সির সির হবে, সদের মতো মোটা হবে না, সির। সির 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 আচ্ছা, সির তারপর হিউ হি হিউ, হা ওয়াউজের হিউ, হিউ 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 হা ওয়াউজের হিউ। হিউ হা ওয়াওয়ের হিউ হিউ ওকে, ঠিক আছে। লাম ইয়া পেশ লুই, লাম লুই ইয়া পেশ লুই সদ সদ ওয়াউজের সিউ, সদ ও জের সিউ সিউ হা ইয়া পেশ হুই, হা ইয়া পেশ হুই মিম ইয়া পেশ মুই, মিম ইয়া পেশ মুই ফা ওয়াউজের ফিউ। ফা ওয়াও জের ফিউ আপু জি আপু, আপু জি আপু। সদের কিতাটা আরবার উচ্চারণ করবানি সদ সদ ওয়াউজের সদ ওয়াউজের সিউ, সদ ওয়াউজের সিউ। সিউ সদ আচ্ছা, ঠিক আছে আপু, এক মিনিট। আচ্ছা, বলেন তো আপু এটা কি হবে? নাখলু নাহলুন, নাখলুন নাহলুন। নাখলুন হাটা খুব হা স্পষ্ট উচ্চারণ হবে, হা নাহলুন। নাহলুন নাহলুন ওকে, তারপরে নামলুন নামলুন নামলুন, নামলুন নামলুন। নামলুন ওকে, তারপরে রদুন রাদুন, রাদুন। রাদুন সুলবুন, সুলবুন বুলবুন এটা কি হবে? রিউ জুই এটা কি হবে? সা সাউ তিন আইন জবর সা, ইয়া দুই পেশ ইউন, সা ইউন, সা ইউন, সাইউন সা ইউন, সাইউন সা ইউন। তারপরে ফাহমুন ফাহমুন, শুকরুন শুকরুন এখানে শুক এরকম হবে না, শুক্রুন।
কি হবে? শুক্রুন 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 ওকে, তারপর হামদুন 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 হা হবে না, হামদুন বড় হা, এটা গলার মাঝখান থেকে হবে হা। হামদুন হামদুন হা, হামদুন হামদুন। হামদুন হামদুন কেন যেন সবার অনেকের হাটা সুন্দর হচ্ছে না এখন। হামদুন 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 হামদুন। হামদুন এবার মোটামুটি ঠিক আছে। তারপরে লাবুন লাবুন, লাবুন গলায় চাপ হবে আপু। লাবুন লাবুন লাবুন। লাবুন তারপরে সাবুন 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 তারপর রমইউন রমইউন, রমইউন রমইউন। রমইউন তারপর দাফউন দাফউন, দাফউন। দাফউন দাফউন সাদুন সাদুন, সাদুন সাদুন। সাদুন ইয়াসরুন ইউসরুন ইউস হবে না আপু, ইউসরুন, ইউসরুন। তারপরে উসরিন ইউসরিন উসরিন, উসরিন উসরিন। উসরিন তারপর লাহউন লাহউন, লাহউন। লাহউন হ্যাঁ, ওয়াওটা ক্লিয়ার করে বলতে হবে আপু। লাহউন। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন নিচে কি বলা হচ্ছে, যে শব্দে ওয়াকফ হবে তার শেষ হরফের হরকতটা তানবিন, সরি, তার শেষ হরফের হরকত বা তানবিন সাকিন হয়ে যাবে। যে শব্দে ওয়াকফ হবে, ওয়াকফ মানে কি আপু? থামা থামা, ঠিক আছে। আপনি যখন একটা শব্দে ওয়াকফ করবেন বা ওই শব্দের লাস্টে যখন ওই শব্দের লাস্টে আপনি থেমে যাবেন, তখন ওই লাস্টের যে হরফটা ওটাকে আপনার জজম করে ফেলতে হবে, সাকিন বানিয়ে ফেলতে হবে। লাস্টে আপনার যে কোনো হরকত থাকতে পারে, জবর জের পেশ, লাস্টে আপনার তানবিন থাকতে পারে, যেটাই থাকুক ওয়াকফ করার কারণে এটা সাকিন হয়ে যাবে। যেমন আমি দেখাই, প্রত্যেকটা শব্দ এখানে লাস্টে কি আছে, তানবিন আছে, কিন্তু যদি আমরা এই শব্দগুলোকে ওয়াকফ করে বলি, তাহলে নাহলুন থেকে নাহল, নামলুন থেকে নামল, রদুন থেকে রদ, সুলবুন থেকে সুলব। হ্যাঁ, তারপরে ধরেন সবগুলো, শুক্রুন থেকে শুক্র, হামদুন থেকে হামদ, সবগুলো সাকিন হয়ে যাবে। ওয়াকফ করলে লাস্টের হরফটা সাকিন হয়ে যায়, এটা হচ্ছে সহজ কথা। ওয়াকফ করলে লাস্টের হরফ কি হয়ে যায়, সাকিন হয়ে যায়। সাকিন, সুকুন, জজম সবকিছু ওয়াকফ করলে লাস্ট হরফটা সাকিন হয়ে যায়। আপু কথাটা জজম কি হয়ে বুঝে যায়। আসছে? জি ওকে, এবার একটা জিনিস, সাকিনে ঠিক লিখে আছে। নিব সায়ুন, এরকম যদিও ওয়াকফ মানে এই ধরনের কঠিন শব্দে নরমালি ওয়াকফ নাই, তবে করলে সাই এরকম ভাবে ওয়াকফ করতে হবে, আইনের মধ্যে সুকুন থাকবে, ইয়ার মধ্যে সুকুন থাকবে, তবে এটা করা দরকার নেই আপু, এটা নাই আমি জানি। আচ্ছা, তারপরে হচ্ছে জজমের ডানে হরকত ছাড়া হরফ করা যায় না, এটা হচ্ছে একটা অন্য একটা শিরোনাম একই অধ্যায়। জজমের ডানে ওয়াকফ মানে সরি, জজমের ডানে হরকত ছাড়া হরফ করা যায় না, এটাকে বুঝতে হবে। ধরেন যেমন এই যে এখানে দেখেন, এখানে কি আসছে, ওয়াও জবর ওয়া, মাঝখানে একটা আলিফ, তারপরে লামের উপর জজম, ঠিক আছে। এখন এই যে লামের উপর জজমটা আছে, জজমের ডানে একটা আলিফ আছে, এই আলিফের মধ্যে কি কোনো হরকত আছে আপু? না তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এই আলিফটা বাদ হয়ে যাবে। জজমের ডানে হরকত ছাড়া হরফগুলো পড়া যায় না, তাহলে এই আলিফটা এখানে পড়া যাবে না। এরকম ভাবে সবগুলো উদাহরণের মধ্যে সেম কাহিনী আছে। যেমন দেখেন, এখানে দেখেন, এখানে মাল করিয়া, মিম জবর মা, মাঝখানে দুটো আলিফ, তারপরে হচ্ছে লামের জজম,
এই জজমের ডানে যে দুটো আলিফ আছে হরকত ছাড়া, এই আলিফ গুলো কি হয়ে যাবে, উচ্চারণে বাদ পড়ে যাবে, উচ্চারণে হবে না। তাহলে আমাদের জাস্ট হেডলাইনটা মনে রাখতে হবে, জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। এই কথাটা কয়েকবার পড়েন। জজমের ডানে হরকত জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। জজমের জজমের ডানে ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। আচ্ছা ঠিক জজমের আছে, ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। এবার দেখেন আমরা স্পেলিং করি। তাহলে ওয়াওটা গিয়ে সরাসরি লামকে ধরবে, মাঝখানে আলিফটা যেন নাই, এরকম। ওয়াও লাম জবর ওয়াল, কফ জবর ক, ওয়াল কফ, মিম জবর মা, র জের জি, কি হবে? আপনারা অল পড়ছেন, অল হবে না, ওয়াল হবে। ওয়াল কমারি, ওয়াল কমারি, ওয়াল কমারি, ওয়াল কমারি, ওয়াল কমারি। কেউ যদি কমারি কথা বলতে চান মিউট করে বলবেন। ওয়াল কমারি। আচ্ছা, তারপরটা স্পেলিং করি। মিম লাম জবর মাল, মাঝখানে দুটো আলিফ বাদ, হা পেশ হু, মাল হু, ত জবর ত, মিম জবর মা, তা পেশ হু, কি হবে? খেয়াল করি, উচ্চারণ খেয়াল করি। মাল হু ত মা তু, মাল হু ত মা তু, মাল হু ত মা তু, মাল হু ত মা তু। আচ্ছা আপু বলেন তো, এই শব্দটার রক্ষকল উচ্চারণ কেমন হবে? খেয়াল করি, মাল হু ত মা, কি হবে? ওয়াকফ করলে হা হয়ে যাবে, ঠিক আছে। এবার বলেন তো, ওয়াল কমারি ওয়াকফ করলে কি হবে? রটা সাকিন হয়ে যাবে, তাই না? ওকে ঠিক আছে, তারপরটা দেখি। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, এই জালটাও লামকে ধরবে, মাঝখানে দুটো আলিফ বাদ হয়ে যাবে। লাম জবর জাল, হামজা ওয়াও জবর আর, দত পেশ দু, একসাথে কি হবে? ওয়া ইযাল, ওয়া ইযাল আরদু, 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 ওয়া ইযাল আরদু। আচ্ছা তারপরটা দেখি। তারপরেরটা হচ্ছে এখানে এখানে একটু খেয়াল করি, এখানে হচ্ছে, এখানে আমাদের ধর্তব্য হচ্ছে ফায়ের পরে যে লামটা আছে, লামটা ধর্তব্য। লামের আগে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ইয়া আছে, একটা হচ্ছে আপনার আলিফ আছে। তাহলে জজমের ডানে এই দুটা জিনিসই বাদ হয়ে যাবে, কারণ এই ইয়াটার মধ্যে যদি জজম আছে, এটা নিজে কোনো হরকত না। জজমের ডানে হরকত ছাড়া হরফ বাদ হয়ে যায়, এই হিসাবে ইয়া আলিফ দুইটাই বাদ হয়ে যাবে। ফাটা সরাসরি লামকে ধরবে, ফালাম ফিল, হামজা র জবর আর, দত জের দুই, কি হবে? ফিল আরদি, ফিল আরদি, ফিল আরদি, ফিল আরদি, ফিল আরদি, ফিল আরদি। আচ্ছা আপু, মিম লাম কেন বার করতে? আপু আপু এই জায়গাটা আবার বুঝতে চাইলাম। আচ্ছা, মানে এখানে হচ্ছে এটা লাম একটা জজম, জজমের ডানে দুটো হরফ আছে, একটা হচ্ছে ইয়া আছে, একটা হচ্ছে আলিফ আছে। আলিফটা বাদ পড়ছে বুঝছি, আলিফের মধ্যে কিছুই নেই। এখন কথা হচ্ছে ইয়াটা কেন বাদ পড়ছে, ইয়ার মধ্যে তো জজম আছে, তো ইয়ার মধ্যে জজম থাক, মানে এখানে হরকত ছাড়া হরফ বাদ পড়ে যায়। জজমটা তো নিজে কোনো হরকত না, এখানে যদি ইয়ার মধ্যে যে কোনো হরকত থাকতো তাহলে ইয়াটা থাকতো, কিন্তু ইয়ার মধ্যে যেহেতু হরকত নেই, জজম আসছে, তো দুই জজম একত্রে এসে আগের জজমটা বাদ করে দিছে। এখানে আপনি চাইলে এখানে চাইলে ইয়ার মধ্যে জজম না দিয়েও চাইলে লেখা যায়, আবার জজম দিয়েও লেখা যায়, কিন্তু পড়ার সুবিধার্থে যখন এরকম দুইটা জজম একত্রে আসে তখন এই প্রথমটা বাদ হয়ে যায়।
মানে সহজ কথা হচ্ছে আপু এখানে ইয়াটা থাকবে না, ইয়াটা থাকবে না, এই ফাটা গিয়ে সরাসরি আপনার লামকে ধরতে হবে, তখন ছাড়া কোনো হরফ থাকবে মানে এটা বাদ হয়ে যাবে। ইয়ায় জজম আছে কিন্তু হরকত নেই, এজন্য ইয়াটাও বাদ হয়ে যাবে। যাই হোক, তারপরেরটা কি হবে আপু? মিম লাম মাল মাল কমাল করিয়াতু মাল করিয়াত মাল করিয়াত আচ্ছা, কারিয়াতু এখানে এখানে ইয়া হবে না, আইন হবে। মাল করিয়া, মাল মাল করিয়াত মাল কারিয়াতু মাল করিয়াতু, মাল মাল করিয়াতু। মাল আইনের টান হচ্ছে, টান হওয়ার কারণ নেই। মাল করিয়াতু, মাল করিয়াতু মাল করিয়াতু। আচ্ছা, তারপরটা দেখি আপু। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই। এখানে লামের উপর খাড়া জবর আছে, এই খাড়া জবরটা আপনাদের আলোচনার মধ্যে যায় নাই, সামনে শিগগিরই আসবে। তো এই লামটা হচ্ছে পরের লামকে ক্যাচ করবে। মাঝখানে কি হবে? মাঝখানে একটা আলিফ বাদ হবে, একটা ইয়াও বাদ হবে। লাম, লাম খাড়া জবর লাল হবে। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, লাম লাম খাড়া জবর লাল, ওয়া ই লাল, জিম জের জি, ওয়া ই লাল জি। বা আলিফ জবর বা, ওয়া ইলাল জিবা, লাম জের লি, ওয়া ইলাল জিবালি, ওয়া ইলাল জিবালি। প্রথমের আগে ইলাল ইয়া এবং বুঝি এই নাই এটা, আলিফ বাদ হয়ে গেল। এই ওয়া জায়গাটা ইলাল, বুঝিনি, জি আপু। এটা বুঝি নাই আমরা। এই জায়গাটা বুঝিনি, এটা তো ইয়ার উপরে খাড়া জবর, এখানে আচ্ছা আপু, খাড়া জবরটা মূলত, লাম কেন হলো যে আচ্ছা ইয়ার আচ্ছা, উপরে? আমার মনে হয় এখানে লেখায় ছোট্ট একটা মিস্টেক হতে পারে। এখানে মূলত খাড়া জবরটা লামের উপর আসবে। আমরা জি জি এর আগে আমাদের একটা পড়ার মধ্যে নোটের মধ্যে গেছে, শব্দের লাস্টে কখনো কখনো অতিরিক্ত হিসাবে ওয়াও ইয়া আলিফ আসতে পারে। শব্দের লাস্টে কখনো জি কখনো অতিরিক্ত হিসাবে ওয়াও ইয়া আলিফ আসতে পারে, এখানে ইয়াটা হচ্ছে অতিরিক্ত হিসাবে আসছে। তো যাই হোক আপু, যে এখন আপু ও খারা জবরের লাগি বুঝছিলাম না আপু। লামের উপরে যদি খারা কিতা জবর যায় তাইলে ইনশাল্লাহ বুঝছি। আচ্ছা ঠিক আছে। ওয়া ইলাল জিবালি, ওয়া ইলাল জিবালি, ওয়া ইলাল জিবালি। আচ্ছা আপু, আজকে আপনাদের মেইন পড়া থাকবে জাস্ট জজমের আলোচনাগুলি, জজমের পরিচয় এবং হচ্ছে জজমের অনুশীলন। এরপরে আজকে আপনাদের কথা ছিল আউযু বিল্লাহি বিসমিল্লাহ, শুনবো সবার কাছ থেকে। এখন আপু একজন একজন জি। করে বলবেন। দেখি সবার আগে জেসমিন আপু বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আচ্ছা মাশাআল্লাহ, তারপরে আহ সাবিনা আপু বলেন। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আপু, আপনার শুরুতে আউযুর যে আইনটা আছে, আইনটা কেমন যেন হামজার মতো হয়ে গেছে আপু। আউযু, আউযু। সাবিনা আপু, আউযু, আউযু আউযু। আউযু আচ্ছা মুক্তা আপু বলেন দেখি। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহ। بسم الله الرحمن الرحيم রহিম, رحيم রহিম। رح رحيم আচ্ছা আপু, আপনার হাতে আমার কথা আছে, আপনি হচ্ছে আজকেও পড়া দিলেন না, এর আগে ক্লাসেও পড়া দেন না, আপনাকে ডাকলে হচ্ছে আপনি আনমিউট করেন না, বিষয়টা কি? আচ্ছা, এটা নেক্সট ইনশাল্লাহ দিব। আচ্ছা ঠিক আছে আপু। তারপরে আরিফা আপু বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপু আপনার আউযু বিল্লাহ বিসমিল্লাহ লাম বেশি বাঁকা হয়ে গেছে, এত বাঁকা হবে না। আউযু বিল্লাহ, লা এক জিনিস আর লা এরকম আরেক জিনিস। হ্যাঁ, এটা কেমন যেন শুয়ে গেছে হরকতটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন দেখি আরিফা। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে আফিদ আপু বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ, চমৎকার। মাহফুজ আপু বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। মাহফুজ আপু, আপনার গ্রামের বাড়ি কি সিলেটের দিকে? জি আপু। আচ্ছা, মাহমুদ আপু বলেন। أعوذ بالله من الشيطان الرجيم আবার بسم আবার রজিম, জিম শক্ত করেন আপু। أعوذ بالله من الشيطان الرجيم তারপর বিসমিল্লাহ। بسم الله الرحمن الرحيم এত সুন্দর হয়েছে। তারপরে সোহানা মুস্তাফা আপু বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আপুর বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে হা গুলো হা হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলেন তো আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। রাহিম না, রহিম রহিম রহিম। রহিম। আপু রটা কত বিসমিল্লাহ হবে, মানে কেমন যেন রা হয়ে যায়, হবে গোল করে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 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 মনিকা আপু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু তো আজকে ক্লাসে ছিলেন না মনে হয়। আমি একটু ডাক্তারের কাছে গেছিলাম, এই জন্য দেরি হয়ে গেছে। আচ্ছা, বলেন আপু। আচ্ছা ঠিক আছে, এখন বলতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, সবাই মোটামুটি আপডেট হয়েছে, প্র্যাকটিস করছেন টুকটাক, বোঝা যায়। থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা সূরা ফাতিহাটা প্র্যাকটিস করব একসাথে। আরেকটা বিষয় খেয়াল করেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ, এখানে যত জায়গায় র তাসদীদের জায়গাগুলো আছে, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নুন র যে নির, এই যে র তাসদীদ, এই জায়গাটা আপু র মোটা হবে, নির রাজিম মিনাশ শাইতানির, এই নির বলার সময় থেকে রটা মোটা করে বলতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিনাশ শাইতানির রাজিম। এরকম ভাবে আপনার বিসমিল্লাহর মধ্যেও আপনার বিসমিল্লাহির রহমানির, এই যে হির নির, এই জায়গাগুলো মোটা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, খেয়াল করে পড়লে পড়াটা আরো চমৎকার হবে। আচ্ছা, আমার সাথে পড়েন এবার। জি। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله بالله من من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين رب العالمين رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين এই আয়াতের
মনোযোগ দিতে হবে। ইয়াকা না'বুদু, إياك ইয়াকা না'বুদু না'বুদু, إياك نعبد না'বুদু, نعبد না'বুদু ইয়াকা না'বুদু। إياك না'বুদু نعبد 3 বার বলেন এই জায়গাটা। إياك না'বুদু إياك না'বুদু إياك না'বুদু আচ্ছা আচ্ছা। ওয়া ইয়াকা নাস্তাঈন, আপু অ ইয়া হবে না, ওয়াও জবর ওয়া, অ হবে না। ওয়া ইয়াকা ওয়া ইয়াকা পুরোটা বলে নাই। এবার দেখেন ওয়া ইয়াকা, এখানে ওয়াও এর পরে হামজা বলতে গিয়ে আপনাদের অনেকের হামজাটা বেশি কেমন যেন হয়ে যাচ্ছে, ওয়া ইয়া এরকম হচ্ছে। এখানে হচ্ছে ওয়াও জবর ওয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে হামজা, ওয়া ইয়াকা। সহজ, আপনারা অনেকে কঠিন করে বলতেছেন। আগে শুনি। ওয়া ইয়াকা ওয়া ইয়াকা ওয়া ইয়াকা নাস্তাঈন 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 ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন إياك নাস্তাঈন কে এবার নাস্তা সিনের পরে উচ্চারণ খেয়াল করি আগে। নাস্তাঈন আবার নাস, এখানে নুনের পরে এটা কিন্তু সদ না, এটা সিন। সদের মতো গোল করা যাবে না। নুন সিন যখন নাস হবে, নাস এরকম সদের মতো গোল হবে না। নাস মাহমুদ আপু, আপনারটা সদের মতো গোল হচ্ছে, সদের মতো গোল হবে না, সিনের মতো পাতলা থাকবে। বাস। এবার দেখেন এখানে ইয়াকা না'বুদু, এই না'বুদুর পরে ওয়া ইয়াকা, এই দুটো একত্রে পড়তে গিয়ে অনেকের গোলমাল লাগতেছে। খেয়াল করি, না'বুদু ওয়া ইয়াকা, না'বুদু ওয়া ইয়াকা, বলেন তো। نعبد وإياك আবার এই যে ওয়া ইয়াকা, এটা একটা সহজ শব্দ। অনেকে ওয়া ইয়া এর পর কি যেন বলতেছে, ওয়া ইয়াকা একই তালে। إياك ওয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা نعبد وإياك আবার হচ্ছে আমি কিন্তু বলছি ওয়াও জবর ওয়া হবে, এখন অনেকে অ পড়তেছে, অ হবে না, ওয়া। না'বুদুর পরে টান আছে কোন দিকে? না'বুদু এর টান নাই। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন ওয়া ইয়াকা না, ওয়া ইয়াকা, হামজা এখানে, ওয়া ইয়াকা। আচ্ছা বাস, এবার শুনেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা, এই কাফটা কফের মতো হবে না, ওয়া ইয়াকা নাস্তাঈন।
إياك نعبد وإياك نستعين এজন্য শুরুতেই ওয়া ইয়াকা নাবুদু পড়তেছে, শুরুতে তো ওয়াও নাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك نعبد إياك وإياك نعبد نستعين وإياك نستعين ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك نعبد إياك وإياك نعبد نستعين وإياك نستعين اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. صراط صراط الذين الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم আচ্ছা, أنعمت أن همزة দিয়ে عم عين দিয়ে أنعمت أنعمت عليهم। খেয়াল করেন, আগে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন পয়েন্টগুলো। أنعمت عليهم, عليهم টান নাই কোনো, عليهم 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 না, আইন দিয়ে হবে عليهم 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 أنت صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت أنعمت عليهم صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم. غير المغضوب عليهم এখানে আপু গইন মাখরাজ নাম্বার 3 غير প্রণালীর উপরিভাগ মানে নরম ভাবে উচ্চারণ হবে। খেয়াল করে আগে শুনেন, কথা শুনেন। গয়রিল মাগদুবি, আপনারা পড়তেছেন গয়রিল মাগদুবি, এখন এখানে বাংলা ক এর গ আসবে না, গয়রি হবে, সফট করে উচ্চারণ হবে। গয়রিল মাগদুবি আলাইহিম غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين ولا আমি যখন বলি তখন মনোযোগ দিয়ে শুনবেন, আমার পড়ার সাথে পড়া শুরু করবেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। غير المغضوب عليهم ولا الضالين আচ্ছা, এবার আমিন কিন্তু এই সূরার অংশ না। আমিন মূলত একটা, আমিন অর্থ হচ্ছে আল্লাহ আপনি কবুল করুন। সূরা ফাতিহার ভাবানুবাদটা একটা মুনাজাতের মতো, তো এজন্য এটার পরে আমিন বলা নামাজের মধ্যে সুন্নত। আচ্ছা, এবার 1 মিনিট আমরা সূরাটা একবার করে রিভাইজ দিব, এখন আর বারবার নষ্ট করব না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب رب العالمين আর
الرحمن الرحيم الرحمن مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك إياك نعبد نعبد وإياك وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا اهدنا الصراط الصراط المستقيم المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين الذين أنعمت أنعمت عليهم عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب المغضوب عليهم ولا عليهم ولا الضالين الضالين আচ্ছা আপু, নেক্সট ক্লাস আপনাদের কাছ থেকে সূরা ফাতিহাটা আমি শুনবো এবং আপনাদেরকে একটা মৌখিক পয়েন্ট দিব, কে 10-এর মধ্যে কত পায় দেখা যাবে। তো ঠিক আছে আপু, আজকে এতটুকুই পড়া থাকবে। আপনাদের গ্রুপে সূরা ফাতিহার আমার একটা রেকর্ড দেওয়া থাকবে, যাতে করে বাসায় চাইলে নিজে নিজে প্র্যাকটিস করে ভালো মতো শিখতে পারেন এবং 10-এ 10 পাইতে পারেন। ওকে আপু, আসসালামু আলাইকুম।